নাই? আপনি যদি মুমিন হন, আপনি যদি মুসলিম হন, তিনটা প্রশ্ন শুনে ফেরেশতারা খুশি হয়ে যখন তৃতীয় নাম্বার প্রশ্ন করবে, এই প্রশ্নের উত্তরটাও আপনি দিবেন, তবে আপনার কিছু জ্ঞান অর্জন করতে হবে। এই উত্তরটা হলো, সে বলবে ক্বরাআতু কিতাবাল্লাহ। আমি চমৎকার ভাবে উত্তর কেন দিতে পারলাম শোনেন। এক নম্বর, আমি আল্লাহর কিতাব কোরআন পড়েছি। সুবহানাল্লাহ। তাহলে কবরের প্রশ্নের উত্তর দিতে গেলে কি পড়তে হবে? কথা বলেন, কি পড়তে হবে? কোরআন। ওয়াসাদদাকতু বিহি ওয়া আমানতু বিহি। আল্লাহ কোরআন মাজিদে এ টু জেড যা বলেছেন, আমি কোনোটার মধ্যে কোনো সন্দেহ রাখি নাই। সবগুলো বিনা সন্দেহে, বিনা সংকোচে বিশ্বাস করেছি আর সত্য বলে স্বীকৃতি দিয়েছি। এজন্য আমি তিনটা উত্তর সুন্দরভাবে দিতে পারলাম। এই প্রশ্নের উত্তর শেষ। এবার আল্লাহ আসমান থেকে বলবেন, হাদিসের ইবারত বলছি, ফায়ুনাদি মুনাদিন ফিস সামা। আসমান থেকে একজন ডেকে বলবেন, আন সাদাকা আবদি। ফেরেশতারা শোনো, এই কবরে যেই ব্যক্তি বসা আছে, আমার বান্দা সত্য উত্তর দিয়েছে। সুবহানাল্লাহ। আবার প্রশ্ন, পিছনে যাব, দেখি কার কার মনে আছে। আসমান থেকে একজন বলবে, আমার বান্দা সত্য বলেছে। বলেন তো এই কথাটা বলবেন কি? তাহলে আল্লাহ কোথায় আছে? একেবারে স্পষ্ট, দেখছেন? কবরের প্রশ্নোত্তর ব্যাপারে বলা আছে, আসমান থেকে আল্লাহ বলবেন, এ আমার বান্দা সত্য বলেছে। না, আল্লাহ কোথায় আছে? আসমানের উপরে। এখন বলবেন, শোনো, আমার বান্দা যেহেতু সত্য উত্তর দিয়েছে, আমার বান্দাকে জান্নাতের পোশাক পরায়া দাও। আমার বান্দার জন্য কবরে জান্নাতের বিছানা বিছায়া দাও। আমার বান্দা দৃষ্টি দিলে তার চোখের পাওয়ার যেই পর্যন্ত যায়, কবরটাকে প্রশস্ত করে দাও। সুবহানাল্লাহ। কয়টা ফজিলাত! এক নম্বর, তাকে জান্নাতের পোশাক দেওয়া হলো। দুই নম্বর, তাকে জান্নাতের বিছানা দেওয়া হলো। তিন নম্বর, চোখ যতদূর পর্যন্ত যায় তার কবরটাকে প্রশস্ত করে দেওয়া হলো। কেন দিয়েছে? উত্তর একটাই, কোরআন পড়েছে, বিশ্বাস করেছে, আমল করেছে। তাহলে বোঝা গেল, কবরে যদি আমরা উত্তর দিতে চাই আর আল্লাহর পক্ষ থেকে নাজাত নিতে চাই, আমাদের কি পড়তে হবে? সব শেষ। আর একটা বিষয় লাগবে, ইসলামী জ্ঞানের দ্বিতীয় উৎস হাদিস জানা জরুরি। আমাদের দেশে বহু আলেম ওলামা আছেন, ফিকহ নিয়ে 24 ঘন্টা পড়ে থাকে। অনেক বড় গবেষক, ফিকহর বই পড়ে। ফিকহ মানে মানব রচিত কিতাব। কোরআন হাদিস গবেষণা করে আমরা নিজেরা কিয়াস করে কিছু ফতোয়া উল্লেখ করেছেন। এই কিয়াসকৃত ফতোয়ার অনেকটা সঠিক আর অনেকটা ভুল। তারা এইটাকে কোরআনের আয়াতের মতো বিশ্বাস করে পড়ে আর এগুলো প্রচার করে। এজন্য খালি ওয়াজের মধ্যে কোরআনের আয়াত নেই, হাদিস নেই, খালি ফতোয়া কয় মাসআলা। কোরআন হাদিস বলে না, অথচ জানে না যে এই ফতোয়ার মূল হলো কোরআন, মূল হলো হাদিস। কোরআন হাদিস যদি কেউ জানা না থাকে, তার ফতোয়াটা সঠিক হবে না, ভুল হবে। এজন্য হাদিস আমাদের পড়তে হবে। হাদিস পড়ার ফজিলত কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী, এই শরীয়তপুর জেলার লোকেরা, সর্বশেষ হাদিস বলছি, মনোযোগ দিয়ে শুনুন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবীর নাম আবু হুরায়রা। বলছে আবু হুরায়রা আমাদের নবীকে, ইয়া রাসূলুল্লাহ, মান আসআদুন নাস বিশাফাআতিকা ইয়াউমাল কিয়ামাহ। কিয়ামতের দিন আপনার শাফাআত পেয়ে, আপনার সুপারিশ পেয়ে কিয়ামতের দিন ধন্য সৌভাগ্যবান হবে কে? এই প্রশ্ন করেছেন আমাদের নবীর কাছে একজন সাহাবী, তার নাম আবু হুরায়রা। এই প্রশ্নটা শুনে আমাদের নবী বলতে পারতেন এমুকে অমুকে, সরাসরি উত্তর দেন নাই, তিনি একটা কমেন্ট করেছেন। কমেন্টটা কি? লাকাদ জানান্তু ইয়া আবা হুরায়রা, আবু হুরায়রা, আমি তোমাকে লক্ষ্য করেছি, হাদিস জানার প্রতি তোমার এত আগ্রহ, হাদিস শোনার প্রতি তোমার এত আগ্রহ, হাদিসের জ্ঞান অর্জন প্রতি তোমার এত আগ্রহ। এই আগ্রহের কারণে আমি লক্ষ্য করেছি, লিমা রাআইতু মিন হারসিকাল হাদিস, হাদিস জানতে তোমার এত উদ্দীপনা,
তোমার মতো মানুষ এত বড় গুরুত্বপূর্ণ, তোমার মতো মানুষ ছাড়া অন্য কোনো ব্যক্তি করতে পারে না। সুবহানাল্লাহ। উত্তরটা এমন, প্রশ্নটাও এমন যে এটার উপর জান্নাত জাহান্নাম নির্ভর করে, এরকম প্রশ্ন আর কেউ করে নাই, তুমি করছো। আমি বুঝছি হাদিস জানার কারণে তোমার এই প্রশ্ন জাগছে। উত্তরটা শুনে নাও। শরীয়তপুর জেলার লোকেরা মনোযোগ দিয়ে শোনেন। আপনারা কি নবীর শাফাত চান নাকি চান না? চান না? নবীর শাফাত ছাড়া জান্নাতে যাওয়া সম্ভব? নেভার, কখনোই নয়। নবীর শাফাত ছাড়া কোন উম্মতে মুহাম্মাদি জান্নাতে যেতে পারবে না। এমন কি পূর্ববর্তী উম্মতের হিসাবও শুরু হবে না আমাদের নবীর শাফাত ছাড়া। শাফাত লাগবে নাকি লাগবে না? কিন্তু একটা কথা বলি, আমাদের দেশের কিছু মানুষ আহলে হাদিসের উপর মিথ্যা অপবাদ দেয়। আমি একজন আহলুল হাদিস আলেম, মিথ্যা অপবাদ দেখায় আহলে হাদিস ধারে কাছে যাবেন না, বাইতুল জান্নাত জামে মসজিদে জুমার খুতবা কোনোদিন শুনতে যান না, গেলে গোমরা হয়ে যাবেন। কে করে? ওরা নবীরে অস্বীকার করে, নবীর মুহাব্বতকে অস্বীকার করে, আর ওরা নবীর শাফাআতও মানে না। এরকম মিথ্যা অপবাদ দাতা আমাদের সমাজে আছে না নাই? মিথ্যা কথা। আমরা নবীকে অস্বীকার করি, কে বলেছেন? এই আমি নবীর হাদিস শোনাইলাম, যদি নবীরে অস্বীকার করি তো নবীর হাদিস আপনার কাছে আমি বলতাম? এটাকে বলা হয় তথ্য সন্ত্রাস। জনগণকে ভুল দিকে ডাইভার্ট করে নিয়ে যাওয়া, জনগণকে সত্য থেকে বঞ্চিত করা, এগুলো যারা করে ফাতাল্লু আদাল্লু, ওরা নিজেরাও গোমরা, জনগণকেও করছে গোমরা। এমন সমাজে আছে না নাই? শুনেন, আমরা নবীর শাফাতকে অস্বীকার করি না, কিন্তু আমরা নবীর শাফাত সবার জন্য উন্মুক্ত করি না, শর্ত দিয়ে দিই। শর্ত কি? যে লোকটা তাওহীদ বিশ্বাস করার পরে শিরিক করবে, সে কোনোদিন নবীর শাফাত পাবে না। যে তাওহীদের উপর বিশ্বাস করার পর কুফরি করবে, নবীর শাফাত পাবে না। যে লোকটা মুনাফিক, সে নবীর শাফাত পাবে না। যে লোকটা সুন্নাত ব্যতীত বিদআতের উপর আমল করে, সে নবীর শাফাত পাবে না। নবী বলছেন, আসআদুন নাসি বিশাফাআতি ইয়াউমাল কিয়ামাহ মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ। কালেমাটা বলেন তো সবাই, লা ইলাহা বলেন সবাই, লা ইলাহা ইল্লাল্লাহ। আমার উম্মতের মধ্যে যে নারী, যে পুরুষ, যে যুবক, যে যুবতী, যে বাঙালি অথবা যে নন বাঙালি হোক না কেন, কেউ যদি হৃদয় থেকে বিশ্বাসের সাথে লা ইলাহা ইল্লাল্লাহ বলে, কিয়ামতের দিন এই উম্মত আমার শাফাত পেয়ে জান্নাতে চলে যাবে। সুবহানাল্লাহ। তাহলে নবীর শাফাতের জন্য লা ইলাহা ইল্লাল্লাহ ঠোঁট থেকে বলতে হবে না হৃদয় থেকে? ঠোঁট আর হৃদয়ের মধ্যে পার্থক্য কি আসেনি? আমাদের দেশে দেখবেন অনেকে টিয়া পাখি পালে, ময়না পাখি পালে। তো টিয়া পাখিরে কথা শিখাইলে বলতে পারে, জানেন? জানেন টিয়া পাখিরে লা ইলাহা ইল্লাল্লাহ বলে, লা ইলাহা ইল্লাল্লাহ বলে। তো টিয়া পাখির লা ইলাহা ইল্লাল্লাহর ইমানে কি সে নবীর শাফাত পাবে? কত ঠোঁট দিয়ে পড়ছে, হৃদয় থেকে বলে নাই, বোঝে নাই। আমাদের দেশে বহু মুসলমান আছে লা ইলাহা ইল্লাল্লাহ মানে আল্লাহ ছাড়া সত্য কোনো ইলাহ নাই, ঠোঁট দিয়ে বলছে, কিন্তু সে আল্লাহ ছাড়া কবরে, মাজারে, পীরকে, বিভিন্ন স্থানে গজার মাছকে, কুমিরকে ইত্যাদিকে গিয়ে রুকু সাজদা করে। এমন আমাদের শরীয়তপুর জেলায় আছে না নাই? এই লোক নবীর শাফাত পাবে না। ভাইরা আমার, হাদিসকে যদি হাদিসের মতো জানতে হয়, হাদিসকে যদি হাদিসের মতো বুঝতে হয়, হাদিসকে যদি সালফে সালিহিনের মতো বুঝতে হয়, তাহলে আপনাকে অবশ্যই আত্তাকওয়া মাদ্রাসার সাথে নিজেকে যুক্ত থাকতে হবে, আর সন্তানকেও যুক্ত করতে হবে। কেন? আমরা হাদিস বলি হাদিসের মতো, আর আমাদের সমাজের অনেক হুজুর আছেন হাদিস বলে মাযহাবের মতো। আমার একটা চশমা আছে ভাই, সাদা রঙের, এই গ্লাসটা চেঞ্জ করে যদি কালো রঙের গ্লাস লাগাই দেই, চোখে দিলে সারা দুনিয়া কি দেখা যাবে? কালো। সারা দুনিয়া কালো হয়েছে না আমার চশমা কালো? তা আমাদের সমাজের কিছু মুসলমান আছে যারা মাযহাবের চশমা দিয়ে ইসলাম তালাশ করে, মাযহাবের চশমা দিয়ে কোরআন হাদিস পড়ে। ওরা কোরআন হাদিস পড়ে শুধু মাযহাবেই পায়, কিন্তু কোরআন হাদিসের বুঝ পায় না। এজন্য হাদিসকে যদি হাদিসের মতো বুঝতে হয়, কোরআন হাদিস যদি আত্মসমর্পণ করার মতো
রাসূলের জামানায় সাহাবী তাবেঈদের মতো মানতে হয়, তাহলে আহলুল হাদিসদের সাথে সম্পৃক্ত থাকতে হবে। এজন্য আপনাদের একটা দাওয়াত রাখি, এই বাইতুল জান্নাত জামে মসজিদে আপনারা 5 ওয়াক্ত সালাত আদায় করবেন এবং এই বাইতুল জান্নাত জামে মসজিদে জুমার সালাত আদায় করবেন। আপনার সন্তান সন্ততিদেরকে এই আত্তাক্বা মসজিদের সাথে সম্পৃক্ত, মাদ্রাসার সাথে সম্পৃক্ত রাখবেন। ইনশাআল্লাহ প্রকৃত ইসলাম, যে ইসলাম আল্লাহর নবীর জামানায় ছিল, কিয়ামত পর্যন্ত থাকবে, ওই ইসলামের সন্ধান পাবেন। বলেন ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে ইসলামের সঠিক জ্ঞান অর্জন করার তৌফিক দান করুন। এতক্ষণ যা বলছি কষ্ট পাইছেন আপনারা না? এবারটা আমি অন্য বিষয়ে কথা বলবো। ভাইয়ের আমার, আমাকে একটা লেখা দেওয়া হয়েছে, প্রধান বক্তার কাছাকাছি চলে এসেছেন, অল্প সময়ের মধ্যে আসবেন। এই তিনি আসার আগ পর্যন্ত আপনাদের একটু বিরক্ত করব, আপনারা কি কষ্ট পাবেন নাকি? অল্প সময়। ভাইয়ের আমার, আল্লাহ রাব্বুল আলামিন